করিও আমার উম্মত, করিও আমার উম্মত। এটি একটি হাদিসের কথা। আমার হযরতে মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলে গেছেন, হাদিসের মধ্যে এই কথাটি এসেছে। তিনি বলেছেন যে আমি আমার এই জীবন দশায় আল্লাহ পাকের সকল ইবাদত বন্দেগী আমি করেছি। আল্লাহর কোনো হুকুম আমি অমান্য করি নাই, কিন্তু আমার জীবনে আমি দুইটি কর্ম করতে পারি নাই। সেটা কি? আমার পিতা মাতার খেদমত। আর কেন করতে পারি নাই? আমি যখন আমার মায়ের পেটে, সেই সময় আমার বাবা পৃথিবী ছেড়ে চলে গেছেন। আমি আমার বাবাকে চোখেই দেখি নাই, তাই আমি দুনিয়াতে আমি আমার বাবার খেদমত করতে পারি নাই। আর মায়ের খেদমত, আমি যখন শিশু, এই শিশু থাকা অবস্থায় মা আমার নবীকে সাথে নিয়ে বাবার কবর জিয়ারত করাতে নিয়ে গিয়েছিলেন। আর সেখানে যাওয়ার পরে আমার আল্লাহ আজরাইলকে বলল, আজরাইল যায় দেখো আমার প্যারে হাবিব, আমার নবী, আমার মোহাম্মদ, দেখো বাবার কবরে গিয়ে বাবা বাবা কুলে বলে কেমন করে কাঁদছে। তুমি এই মুহূর্তে চলে যাও, আমার নবীর, আমার মোহাম্মদেরও মার জীবনটাও তুমি নিয়ে চলে আসো। আজরাইল সেদিন বলেছিল যে আল্লাহ, এটা কেমন কথা? তুমি যাকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি করতা না, সেই নবী সে বাবার জন্যে কাঁদছে, তার বাবাকে সে চোখে দেখে নাই, বাবার কবরে সে জিয়ারত করতে গিয়ে কান্নাকাটি করছে। আর এই মুহূর্তে যদি মায়ের জানটাও নিয়ে আসি, তোমার নবী এতিম হয়ে যাবে, তোমার নবীর কি হবে? তখন আল্লাহ বলেছিলেন, আমি আমার নবীকে এতিম করতে চাই। এতিমের যে কি মায়া, মহব্বত, দরদ, এটা যেন আমার নবী বুঝতে পারে। তাই আমার নবীকে এই মুহূর্তে আমি এতিম করে রাখতে চাই। তাই আমার নবী বলেছে, সেই শিশুকালে আমার মাকেও আমি হারিয়েছি, তাই আমার সৌভাগ্য হয় নাই মাতা পিতার খেদমত করা। আমার যারা উম্মত, তারা যদি মা বাবার খেদমত করে এই পৃথিবী ছেড়ে চলে আসেন, আমি কথা দিলাম আমি নবী ওই ব্যক্তিকে বেহেশতে না যাব। এই বিষয়টা নিয়ে আমার এই গানটি। জন্মের আগে পিতা মরেছে, আমার মাতা মরেছে, শিশুকালে আমি এতিমেই নিখিলে। নবী বলেন, আমার জন্মের আগেই পিতা মরেছে, আমার মাতা মরেছে, শিশুকালে আমি এতিমেই নিখিলে। ওই আমার পিতাকে, আমার মাতাকে, ওই আমার পিতাকে, ওই আমার মা করিও আমার উম্মত। ওই আমি করি না, করিতে পারি না, আমি করি না, করিতে পারি না পিতা মাতা খেদমত। করিও নবীর উম্মত, করিও আমার উম্মত। আল্লাহর হুকুম, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে। কিন্তু আমি একটি কথা হলফ করেই বলতে পারি, যে ব্যক্তি মা বাবাকে ভাত দেন না, মা বাবার খবর রাখেন না,
মা বাবার সাথে খারাপ ব্যবহার করেন, সে যতই এগুলো করেন, হজে গেলেও তার হজ আল্লাহর দরবারে কবুল হবে না। বাবাকে তোমার কাবা জানিও, মদিনা জানিও, মাকে বাঁচিয়া যদি গো থাকে। বাবাকে তোমার কাবা জানিও, মদিনা জানিও, মাকে বাঁচিয়া যদি গো থাকে। সেবিও মাকে, সেবিও বাবাকে, সেবিও মাকে, সেবিও বাবাকে, ওই কাবার চেয়েও বড় সম্পদ করিও নবীর উম্মত, সেবিও নবীর উম্মত। আমার আল্লাহ পাক উনি খানও না, ওনার ধন সম্পদের কোনো প্রয়োজন নাই। যত ভালো মন্দ যত যাই বলেন না কেন, আল্লাহর দরবারে খাবার দিলাম, সেগুলো আল্লাহ খান না। কিন্তু আল্লাহ বলেন, যদি এই সৃষ্টির দুঃখী মানুষের মুখে তুমি খাবার দাও, যদি তোমার মাতা পিতার মুখে তুমি খাবার দাও, ওইটা যেন আমি আল্লাহই ওই খাবার পেয়ে গেলাম। তাই কবিতার গানের মধ্যে বলেছেন, বাবার মুখেতে মায়ের মুখেতে তুলিয়া দিলে যে খানা, আমার আল্লাহ পাই সেই খানা। বাবার মুখেতে মায়ের মুখেতে তুলিয়া দিলে যে খানা,